হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এমএস ওয়ার্ডের পেজ বর্ডার দেখাবো। পেজে আপনার একটা লেখা পেজে কিভাবে বর্ডার করবেন সেই বর্ডারটা দেখাবো। বিভিন্ন স্টাইলে বর্ডার করা যায়। তো আমার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ, একান্তই অনুরোধ, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটু উপকার হবে। তাই আপনার কাছে আমি আমার টিউটোরিয়ালটা দেখাইয়া আমি আপনাকে কিছু শিখিয়ে, আপনাকে কিছু দেখিয়ে, আপনার উপকার করার পরে আমি একটা শুধু সাবস্ক্রাইব আপনার কাছে পেতে পারি। কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও বানাই। আমি তো নিজেই পারি অনেক কিছু, কিন্তু আপনারা যারা পারেন না, যারা পারে তাদের কথা আমি বলবো না। আমি আমি তাদের জন্য ভিডিও বানাই, যারা পারে না, নতুন শিখতে চায়, তারা জানি সহজে শিখতে পারে। এবং সব জায়গা থেকে আমি প্রত্যেকটা অপশন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেব। আপনি ইউটিউব দেখে শিখলে আপনার কোনো পয়সা লাগতেছে না, কোনো খরচ হচ্ছে না। তাহলে শুরু করা যাক আমি আজকের ভিডিওটা। তো পেজ বর্ডারটা দেখাবো। আমি প্রথমে এটা অন করলাম। ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট। পেজ লেআউট হচ্ছে আপনার পেজ বর্ডার। পেজ বর্ডারটা হচ্ছে আপনার এই পেজ বর্ডারটা হচ্ছে পেজ লেআউটে গিয়ে আপনি পেজ লেআউটে ক্লিক করবেন। পেজ লেআউটে প্রথমে যদি হোম থাকে, হোমে থাকবেন না, হোমে পাওয়া যাবে না। পেজ বর্ডারটা আপনি ইনসার্টেও পাবেন না। পেজ বর্ডারটা পাবেন আপনি পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে আপনি এখান থেকে এখানে আসবেন। এখানে পেজ বর্ডারে একটা ক্লিক করবেন। পেজ বর্ডারে একটা ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটা আসবে। তো এই ইন্টারফেস থেকে আপনি পেজে বিভিন্ন স্টাইলের বর্ডার দিতে পারবেন। আপনি যেভাবে মার্জিন ঠিক করবেন ওভাবেই মার্জিনের উপরে বর্ডার আসবে। আপনি মার্জিন যদি 1 ইঞ্চি রাখেন চারপাশে, তাহলে চারপাশে ওভাবেই আপনার বর্ডার আসবে। তো আমি দেখাচ্ছি, আমি মার্জিনটা দেখাচ্ছি না, মার্জিনটা আপনারা দিতে পারবেন। এর আগে এই ভিডিওতে আমি দেখিয়েছি মার্জিন কিভাবে দিতে হয়। তো এখন আমি একটা বর্ডার দেব। এখন আমি যেখানে চিকন বর্ডার দিতে পারি, মোটা বর্ডার দিতে পারি, এই ডট ডট বর্ডার দিতে পারি। আমি যে বর্ডার দিতে চান আপনি সেই বর্ডার দিতে পারবেন। এই বর্ডারটা দিতে পারেন। এখানে এরকমের বর্ডার আছে, এই বর্ডার আছে, এই বর্ডার আছে, এই বর্ডারটাই দিয়ে দিই। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেবেন, সমস্যা নেই। এখানে আপনি কালার দিতে পারেন। আমি এই কালারটা দিলাম। এখানে কালার ব্যবহার করা যাবে। উইথ আপনার হোয়াইট কতটুকু হবে, আপনি এখানে এটা মোটা হবে কতটুকু আর কি, এটারই কয়েকটা সাইজ এসেছে। এই বর্ডারটাই আপনি পাবেন, কিন্তু এখানে এই বর্ডারটারই বিভিন্ন সাইজ আছে। যে কোনো দিলে চিকন দিতে পারেন, আপনি মোটা দিলে মোটা দিতে পারেন। মোটাই দিলাম বোঝানোর জন্য। তো আমি এখানে নান আছে, আমি ওটা বাদ দিয়ে আমি এটাও দিতে পারি। আবার এটাও দিতে পারি। এখন আমাদের এখানে এই ফলগুলো আসছে, আমি যদি ওটা না দিয়ে এটা দিই, এটাও দিতে পারি। আমি একটা আমি আগেরটা একটু দেখাই। এই যেমন এটা দিলাম, এটা দিয়ে আমি অটোমেটিক এখানে একটা কালার দিলাম। কালার দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিলাম, ওকে করলাম। ওকে করার পরে দেখুন বর্ডারটা এসে গেছে।
বর্ডারটা এসে গেছে। তো বর্ডারটা আপনারা যদি এভাবে রাখতে চান এভাবে রাখতে পারেন, আর যদি বর্ডারটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আমি আবার পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে গিয়ে আমি এখানে এটা দিতে পারি, অথবা এখানে অনেক বর্ডার আছে, এটা দিতে পারেন। ওকে করলাম, ওইটার পরিবর্তে আমি এটা দিলাম। আবার চাইলে অন্য একটা আছে, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিলাম, এটা যদি দিয়ে ওকে করি তাহলে ওই বর্ডারটা চলে আসবে। তাহলে আপনারা কিভাবে পেজ বর্ডার করতে হয় সেটা শিখতে পারলেন আমার এই ভিডিও থেকে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।